আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের দিন একগুলো মানুষের চেহারার মাঝে নূর হইব আর একগুলো মানরে আল্লাহ রাব্বুল আলামিনে নূরের সিয়ার ফল দান করবা। ময়দানে মাহশরের দিন যেগুলোরে আল্লাহর যাতে নূরের চেহারা দিবা, নূরের চেহার দান করবা, ই নূরের চেহার আর নূরের চেহারা দেখিয়া নবী আম্বিয়া হলে কইবারে এরা আবার খারা এরার যে অত বেশি মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞার করেন, ইয়া রাসূলুল্লাহ, অত মর্যাদাওয়ালা মর্তবাওয়ালা এইগুলো কোনগুলো মানুষ? আল্লাহর রাসূলে সাহাবায়ে কেরাম হলরে ফোন বলে, আমার সাহাবায়ে কেরাম হল এরা হইবা গিয়া ওগুলো মানুষ যারা একে অন্যরে আল্লাহ ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন। ইগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে ই আল্লাহর ওয়াস্তে মহব্বত করার কারণে আল্লাহর মায়ার বান্দা মনে করিয়া একজনে আরেকজনকে আল্লাহ ওয়াস্তে মহব্বত করার কারণে আল্লাহর যাতে ময়দানে মাহশরের দিন এরার চেহারার মাঝে নূর দান করবা, সিয়ার নূরের দান করবা। খুব সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, যেহেতু আমরা আজকুল বরকতুল্লি সাহেব রহমতুল্লাহ আলাইহির মহব্বতে আইয়া জমছি হিসাবে মহব্বত হইল গিয়া বড় দামি এক জিনিস। মানুষের ইবাদতে মানুষরে অতখান পৌঁছাইতে পারে না, কিন্তু মহব্বতে মানুষরে যতখান নিয়ে পৌঁছাইতে পারে। এর একটা উদাহরণ আপনারা সামনে কইলে আপনারা জানাও আছে, এর বাদেও আপনারা স্মরণ হইব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক উম্মত হইলা গিয়া হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মার খেদমত থাকার কারণে মার খেদমতের কারণে মা গরো তাহার কারণে রাসূলুল্লাহর দরবারও আইয়া হাজির হইতে পারছেন না। সাহাবিয়তর যে মর্যাদা দেখু হযরতে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি এই সাহাবিয়তর মর্যাদা পাইছেন না একমাত্র মার খেদমতের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেম্বর শরীফের মাঝে বয়ান করেন, হঠাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কই, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা, আমার ও জুব্বা গুতুমা তান গেছে সমজাই দিয়া যাইয়ার, আমার এই জুব্বার মালিক সে হইবা এর নামও তোমা তান দেখইয়ার, এই মানুষ দেখতে কিলা হইবা তান পরিচয় তোমা তান দেখইয়া দিয়ার, এই যে নইবা এই নইলা গিয়া এমন একজন কর্ণ এলাকার মানুষ যার নাম হইলা কি নাম হইল কি ওয়াইস। ও ওয়াইস রে, আমার যুবক তুমি তাই নিয়া সমঝাই দিও, এই নইলা কি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম একজন আশিক। তার মনের মাঝে বড় আশা আছিল আমি রাসূলুল্লাহর খেদমতের মাঝে আইয়া সাহাবিয়তের মর্যাদা পাইতা, কিন্তু মা গরর মাঝে মার খেদমত তাকিয়া বিদায় লইয়া মারে গর রাখিয়া তাই মারে একলা রাখিয়া আমার খেদমতের মাঝে আইতে পারছেন না। ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমার তান গেছে জুব্বাও দিলাম, ওগো আমার ওয়াইসের হাতের মাঝে নিয়ে সমঝাই দিও। ও সাহাবায়ে কেরাম হল, ওয়াইস কুরুনি রে কইও আমি রাসূলুল্লাহ সালাম জানাইছি, আর ওয়াইস রে কইও আমার গুনাহগার উম্মত হলর লাগি তাই আল্লাহর দরবারে দোয়া করতা, তাই যদি আমার গুনাহগার উম্মত হলর লাগি দোয়া করেন তাইলে তান খাতিরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অনেক গুনাহগার উম্মত হলরে maaf করে দিবা। সুবহানাল্লাহ। ই ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কোন সাহাবীও নাই, বরং রাসূলুল্লাহ সাহাবী হলর কাছে জুব্বা মুবারক দিয়া কই বলে, সাহাবায়ে কেরাম হল, ও জুব্বাগু আমি বেশদিন দুনিয়াত থাকতাম নাই, আমার ও জুব্বাগু নিয়ে আমার ওয়াইস কুরুনির কাছে সমঝাইয়া দিও। অথচ ওয়াইস কুরুনি রাসূলুল্লাহরেও দেখছেন না, রাসূলুল্লাহও ওয়াইস কুরুনি দেখছেন না, কিন্তু রাসূলুল্লাহ বুঝতে পারেন যে ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহির অন্তরের মাঝে রাসূলুল্লাহর প্রতি কতখান মহব্বত আছে। ওয়াইস কুরুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিচয় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে দেন, সাহাবায়ে কেরামকে পরিচয় লন। রাসূলুল্লাহ কইন, সাহাবায়ে কেরাম হল, আমার ওয়াইসর চেহারার মাঝে দল বেদা বেমার আছে, মানুষ রাত দেখতে সময় ওয়াইসের পরিচয় দিয়া দেন। সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া মোতাবেক ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খুঁজে ইয়ামান দেশের মাঝে রওনা দেন। যাইতে 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 কর্ণ এলাকার মাঝে গেছেন, রাসূলুল্লাহ জেলা হইয়া দিছেন, রাসূলুল্লাহর কোয়া মোতাবেক
ইয়ামনের মাঝে গিয়া কর্ণর এলাকার মাঝে হামাইছই ওয়াইস রে বুঝাইন ওয়াইস জিকার করেন মানরে বলে ওয়াইস নামে কোনো মানুষ আসেন না এর পরিচয় আমার কাছে দিয়া দেও ওয়াইস নামে কোনো মানে হইতেও পারেন না যে ইলা কোনো মানুষ আসেন একজন বয়স্ক মানুষ এই উঠিয়াও কই বলে ওয়াইস নামে একজন মানুষ আসেন এনরে তুমি তাই অমুক জায়গার মাঝে পাইবাই তুমি তাই অমুক জায়গার মাঝে যাও গেলেও তনরে পাইবাই রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বল ওয়াইসের পরিচয় পাইয়া ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি দারুর মাঝে যায় ওয়াইস রাহমাতুল্লাহ আলাইহি দারু যখন যায় যাওয়ার বাদেও জিকির করেন রাসূলুল্লাহর সাহাবী উমরে বলে ও আল্লাহর বান্দা তোমার নাম খান খোসাই তোমার নাম কিতা ই ওয়াইস রকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি উঠি এখন যে আমার নাম হইল কি আব্দুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ হইল গিয়া আল্লাহর গোলাম আমরা এনে যারা আছি সারা হইলাম গিয়া আমরা আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম উনার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যে পরিচয় দিছেন পরিচয় মোতাবেক তো দেখা যায় হাসান লগরু তার চেহারার মধ্যে দলবেদা বেমার আছে আরো যত পরিচয় দিছেন ইতাই দেখা যায় যে তাইনো আশা হইবা ওয়াজ করুনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলে ও ওয়াজ ও আল্লাহর বান্দা তুমি যে এই আব্দুল্লাহ হইয়া আমরা রে বুঝ দিতে পারতে না তোমার মায়ে বাপে তোমার নাম কিতা রাখছো নখান কো ও তাই সেইয়া দেখলা এখন তো নাম না হইলে বিভূতি বলে দিবা খোয়া লাগবো ও কইলা যে আমার নাম হইল কি ওয়াইস বলে ও ওয়াইস তোমার নাম যদি ওয়াইস হয় তাইলে তোমার খেদমতের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান ব্যবহার করা জুব্বা মুবারক হাদিয়া দিছেন তুমি রাসূলুল্লাহর কত বড় আশিক রাসূলুল্লাহ কান বুঝতে পারছন রাসূলুল্লাহ আমরার কাছে কইছেন তান গুনাহগার উম্মত হলর লাগি তুমি দোয়া করতাই গুনাহগার হলর লাগি দোয়া করতাই আর ও তোমার জুব্বা মুবারক গো হাদিয়া নেও ওয়াইসে কইন রেবা ও রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল যদি হাসাব আমার রাসূলুল্লাহ জুব্বা দিয়া থাকুন আর আমার রাসূলুল্লাহ যদি আমার কাছে তান গুনাহগার উম্মত হলর লাগি দোয়ার কথা কইয়া থাকুন তাইলে জুব্বা গো আমার কাছে দেও ওয়াইসে জুব্বা আচর মাঝে লই না খরদারও নেই না জুব্বা মুবারক হুঙ্গিয়া দেখুন যে এই জুব্বা মুবারক থাকি রাসূলুল্লাহর সুগন্ধ হল গ্রাণ হল ফাইতরা সুবহানাল্লাহ।